সম্বন্ধ, বিয়ে। দাদু, আমি তো দোকানটা খুলবো ভেবেছিলাম। মা সুস্থ হয়ে গেলে আমি দোকান ঘর খোঁজা শুরু করব। টাকা তো আছেই। শোনো মেয়ের কথা। ওরে মিঠাই, শোন, তোর বিয়ে হবে, বিয়ে। এই পরিবারের বড় বউ হবি তুই, বুঝতে পারছিস? মেসমশাই, মেসমশাই, আজ আমার আরতিদির কথা ভীষণভাবে মনে পড়ছে। দিদি, তুমি বউ সাজবে? তোমার বিয়েও হয়ে যাবে? এই চুপ! তুই চুপ কর না গলতি, একদম চুপ। ও মা, মা শোনো, বলছি যে এখন আমি বিয়ে করতে পারবো না। আমার দোকানে কি হবে বলো? আর একটাও কথা না। চলো, দাদুকে গিয়ে প্রণাম করবে, তারপর গোপালকে বাতি দেবে। এত বড় সৌভাগ্য, এবারের বউ হবে, কোথায় প্রণাম করবে তা না, খালি বিয়ে করবো না, বিয়ে করবো না। আহা পার্বতী, ছাড়ো কান, ও লাগছে তো মেয়েটার। এই মিঠাই, এই দেখ, আমাদের দোকান ঘর তো তোরই হয়ে যাবে। তোর আবার আলাদা দোকান ঘরের দরকার কি? পাগলি একটা। আমি আজকের আর তোকে বাধা দেব না দিদি। সুখী হও, সবাইকে সুখী রাখো, ব্যাস এইটুকুই তো চাই, আর তো কিছু চাই না। পার্বতী, আমি তোমার সঙ্গে বাকি কথাবার্তা পরে বলে নেবো, অনেক কাজ আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি সকলকে খবর দিই। ও গিন্নি, গিন্নি গো! এই তুমি কেমন হেল্প করলে গোপাল? আমি দোকানটা খুলবো ভেবেছিলাম, আর এখন হঠাৎ আমাকে বিয়ে করতে হবে। মিঠাই তো অন্যরকম ভেবেছিল জীবনটা। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? খুকি, সবাইকে বসার ঘরে আসতে বল। আমি সবাইকে বলে দিয়েছি বাবা, আর তোমার জামাইও বাড়ির থেকে বেরিয়ে গেছে, আর বড়দাকেও ফোন করে দিয়েছি। আসবে বললো? সেরকমই তো বললো। এ খুকি, ওই তো। কি হয়েছে এত জরুরি তলব? বাবা বলবি। বস 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 বস। এই তো দাদাও চলে এসছে যখন, তো ওই দেখো মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার তো আজকে পায়ের ব্যথাটা বেড়েছে, বসো না। ছাড় তো, ওসব তো লেগেই আছে, ওসব নিয়ে চিন্তা করিস না তো। না, মনটা আজকে খুশি খুশি আছে কিনা, তাই ব্যথাটাও তোমার কষ্ট দিচ্ছে না। ও মা, আমি সবার জন্য কফি করে নিয়ে আসি। চল, আমিও যাই তোর সঙ্গে। বস বস। বাবা কি বলবেন বল না রে। আরে আমার যা তস হয়েছে না। তুই ধৈর্য ধর না বাবা, তো বললো সবাইকে বলবি, তোর না সবেতেই তাড়াহুড়ো, এখনই তোকে জানতে হবে। হ্যাঁ, জানতে হবে তো। ভালো লাগে না, কেমন হয়ে যাচ্ছিস তুই দিন দিন। তাই বুঝি? এই কিরকম হচ্ছে রে? শ্রী, ঘটনাটা কি ঘটছে কিছু বুঝতে পারলি? না, এই সন্ধে থেকে যা যা ঘটেছে পুরো ব্যাপারটা একটু পরিষ্কার করে ভাব। তোর বাবা, এরা কেউ কোনো কথা কেন বলছে না বলতো? এত সাসপেন্স না আমার একদম ভালো লাগে না। দেখ ছোটটা, সন্ধেবেলা দাদাই সোমদাকে মিঠাইয়ের ঘরে ডেকে পাঠালো, তারপর নিজেও ওই ঘরে অনেকক্ষণ ছিল, এখন আবার সবাইকে এখানে ডাকলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি? না ভাই, নট ক্লিয়ার। আমার সিরিয়াল লেখার অভিজ্ঞতা দিয়ে যেটুকু গেস করতে পারছি, না সেটা বোধহয় ঠিক না, জানিস তো। বাবা, কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? আমি যদি বারবার শ্বশুর বাড়িতে আসি, লোকে তো আমায় ঘর জামাই বলবে। এমনি তো নানা রকম কথা শুনছি, আমি নাকি স্ত্রৈণ, আরো অনেক কিছু শুনতে পাচ্ছি আমি। বাবা এত কিছু বলে? হ্যাঁ। কিন্তু কোনোদিন তো এটা বলতে শুনলাম না গো যে তুমি এই বাড়িতে আর আসবে না, তোমার কাজ আছে। বাড়িতে আসি আবার কবজি টবি খেয়েও যায়। দেখলেন ভাষা, শুনলেন তো ভাষা? আরে এটা কি হলো? দেখলে? এসো এসো এসো। কি বলছিস বলতো? জামাই বলে কি বাড়ির সদস্য নয়? সত্যি খুকি, তোর মুখে না কিচ্ছু আটকায় না। ওই বা কেন শুরু করবে মা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক কথাবার্তা হয়েছে। হ্যাঁ, ব্যাস এইবার চুপ করো। আমি একটা ঘোষণা করব, সবাই একদম চুপ করে শুনবে। এ বাড়ির
বড় নাত বউকে আমি ঠিক করে ফেলেছি। এবার তাকে ঘটা করে বিয়ে দিয়ে আমি এ বাড়িতে বউ করে নিয়ে আসবো। এই তুই কি বুঝছিস? মাথা নাড়ছিস কেন? যা দেখলাম আমার সিরিয়ালই জিতে গেল, বুঝলি তো? বাস্তবেও সেটাই ঘটছে। এই ছোট্টা, এসবের মানে কি? হ্যাঁ, এই বড় বউ কেন বললো? বড় বউ কে? তোমার মাথায় এসব ঢুকবে না, চুপচাপ যা বলছে সেটা শোনো। শোনো আচ্ছা বাবা, একটু স্পষ্ট করে বলবে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, সোমের পাত্রী ঠিক করেছি, ওর বিয়ে দিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব। এই ছোট্টা, এই কি বলছে রে দাদাই? মিঠাই? মিঠাই? এই শ্রী, কি বলছিস বলতো তুই? মিঠাই কোথায়? মিঠাই নেই তো এখানে। বাবা, আমি তো জানতাম নিপা রাতুলের বিয়ে হবে, সোম থেকে চলে এলো মাঝখানে। হ্যাঁ বাবা, আমিও এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কি ব্যাপার, আমাদের নিপা আর রাতুলের বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল, তাহলে এর মধ্যে হঠাৎ করে সোম কিভাবে? মানে নিপা রাতুলের বিয়ের পাকা কথা হবে সেটাই কথা হয়েছিল ছোট বৌমা। অমু তো এত তাড়াতাড়ি নিপার বিয়ে দিতে চাইছিলই না। এক্স্যাক্টলি। আরে বাবা, প্রথম দিনই তো এটা ঠিক হয়ে গেছিল। বেশ, সে নয় বুঝলাম, কিন্তু সোমের পাত্রীটাকে সেটা আপনি একটু খুলে বলুন বাবা। বলবো? ওকে। হ্যাঁ বাবা। যা পাত্রীকে ডেকে আন, সবাইকে প্রণাম করবে। মানে কোথায় যাচ্ছে ও? মানে কার কথা হচ্ছে? মিঠাই? মিঠাই নয় তো বাবা? নিপা, আমরা লুকিয়ে লুকিয়ে শুনছি। সাদা বাংলা একে বলে আড়ি পাতা। আওয়াজ করো না বাবা, দয়া করো। সোমদা আর মিঠাই খারাপ হবে না কিন্তু, ইনফ্যাক্ট খুব ভালো হবে। এই ছোট্টা, মিঠাইকে বউ হিসেবে ভাবতে পারছিস? মিঠাই চ। মিঠাই চলো, বাইরে গিয়ে সবাইকে শান্তভাবে প্রণাম করবে। চলো। কি হলো কি মিঠাই? কথা কানে যাচ্ছে না? পিসি তো ডাকছে, যা। পার্বতী দি, হ্যাঁ বলছি মিঠাই কি মন খারাপ? না না, ওসব কিচ্ছু না, আসলে একটু থতমত খেয়ে গেছে, নইলে আমাদের এমন সৌভাগ্য। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় মিঠাইয়ের বোধহয় বর পছন্দ হয়নি। না হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। কি মিঠাই, বর পছন্দ হয়নি তো? পিসি, আমার মনটা তো কেউ বুঝলোই না। আমার দোকানটা হলো না, বিয়ে কি করে হবে বলো তো? গোপাল যে গোপাল, সেও উল্টো হেল্প করে বসলো। আমার না কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। এমনটা যে হবে মিঠাই তো ভাবেনি। মিঠাইয়ের মাথায় একেবারে পাহাড় ভেঙে পড়েছে। বাবা, সে কি কথা? না 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 না, মাথায় করে পাহাড় পর্বত নিয়ে ঘুরে বেড়াতে হবে না। তুই বাইরে চ, দেখবি তোর পাহাড় পর্বত আপনা আপনি মাথা থেকে নেমে গেছে। আর তোর গোপাল আবার তোকে আগের মতো হেল্প করবে। কি গোপাল, করবে তো হেল্প? চ, পার্বতীদি নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আয়। তোমার কিছু বলার আছে সমরেশ? থাকলে বলতে পারো। এ বিয়ে হতে পারে না বাবা, কিছুতেই না।
অসুবিধাটা কোথায়? দেখো বাবা, আমি কোনো রকম রাগারাগি চেঁচামেচি করতে চাই না। সকালবেলা সিদ্ধার্থের কথা আমি মেজাজ হারিয়েছিলাম, তাতে বিশ্রী রাগারাগি করে ফেলেছি। তাতে আমার মেয়েটা কষ্ট পেয়েছিল বাবা। তাই আমি চাই না এটা আবার হোক। আমি তোমাদের ঠান্ডা মাথায় বলছি, যে সিদ্ধান্ত তোমরা নিয়েছো সেটা অবাস্তব। মিঠাইয়ের মতো মেয়ে মোদক পরিবারের বউ হওয়ার যোগ্য কি? বলা নেই কওয়া নেই, সোমের সাথে দুম করে বিয়েটা ঠিক করে ফেললি। সমরেশ, বড় বৌমা যবে থেকে সোমকে এ বাড়ির ছেলে হিসেবে নিয়ে এসেছে, সেই দিন থেকে এক মুহূর্তের জন্য তুমি ওকে স্বীকৃতি দাওনি। মানেই এ বাড়ির ছেলে হিসেবে। তাহলে আজকের তার বিয়ে নিয়ে তোমার বক্তব্যের দরকার কি? তোমার তো চুপ করে শোনা উচিত। এসব কি বলছো? মাথাটা একটু ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা রাখবো বলতে পারো? এই বাড়ির দুটো ছেলে, সিদ্ধার্থ আর সোম, সমরেশের ব্যবহারের জন্য এদের মনে কোনো আনন্দ নেই। একজন সারাক্ষণ রাগ প্রকাশ করে, দূরে দূরে থাকে, আর একজন ভয় কুঁচকে থাকে। কেন? আমি সোমের বিয়েটা ঠিক করেছি সোমের জীবনটা যাতে স্বাভাবিক হয়, তাই। আর সমরেশ হঠাৎ আজকের এসে সোমের বিয়ে সম্বন্ধে বক্তব্য রাখতে শুরু করলো। বক্তব্য থাকতো না যদি তোমরা সোমকে বাড়ির ছেলে আর মিঠাইকে বাড়ির হবু বৌমা না ভাবতে। আমি সোমকে নিজের ছেলে মানি না, তোমরা তো মানো। আরে এই তো সোম এসে গেছে। আয় রে সোমায়, আয় আয় আয়, তোর বিয়ের কথাই হচ্ছিল রে। কনগ্রাচুলেশনস। সুখবরটা আমরা সবাই এখনই পেলাম। এসো, বসো, এসো। পিসমশাই, টায়ার্ড লাগছে, আমি ফ্রেশ হয়ে আসছি। সন্ধ্যা, প্লিজ ওই ভদ্রলোকের কথায় নিজেকে কষ্ট দিও না। উনি যে কারোর ইমোশন বোঝে না সেটা জানোই তো। কিন্তু দাদাই তো সেরকম নয় সন্ধ্যা। ইনফ্যাক্ট মাও সেরকম ছিল না। মা কিন্তু তোমাকে খুব ভালোবাসতো সন্ধ্যা। দেখো, আমি হলে কিন্তু সেই কথাগুলোই মনে রাখতাম, এই ভদ্রলোকের কথাগুলো নয়। বাবা, বাদ দাও না। আজই তো আর সোম আর মিঠাইয়ের বিয়ের ডেট ফাইনাল হয়ে যাচ্ছে না। মিঠাই এসেছিল, এইসব কথাগুলোও শুনে গেল। আমি বলি কি, তুমি বর্দার সাথে বসে এই বিষয়ে আলোচনা করো পরে। আলোচনার তো কিছু নেই খুকি, সিদ্ধান্ত হয়ে গেছে। সোমের সঙ্গে মিঠাইয়ের বিয়েটা হচ্ছে।
মিঠাই আমার অত্যন্ত স্নেহের পাত্রী, ওর ভেতরটা খাঁটি সোনা। আমার স্থির বিশ্বাস সোমের বউ হয়ে মিঠাই এ বাড়িতে এলে আমরা সবাই ভালো থাকবো। ও পরিবারটাকে ধরে রাখতে পারবে। বেশ, খুব ভালো কথা। তো সেক্ষেত্রে আমাকে এই জয়েন্ট আলোচনার মধ্যে ডেকে আনার মানে আমি ঠিক বুঝতে পারছি না। যা দেখছি তাতে ওই মেয়েটাকে তুমি ধাপে ধাপে এগিয়ে দিয়ে একদিন হয়তো ফাইনালি ফ্যামিলির ব্যবসাটাও ওর হাতে তুমি তুলে দেবে। না, তোমার ব্যবসা তুমি যা খুশি করতে পারবো না। আমি কিছু বলতে গেলেই আমি খারাপ। এমনিতেও দিন দিন এই বাড়িতে আমার গুরুত্ব কমে আসছে, তাই কোনো বিষয়ে কোনো আলোচনার মধ্যে মতামত না দেওয়াটাই ভালো। এ বিয়ে হতে পারে না বাবা, কিছুতেই না। মিঠাইয়ের মতো একটা মেয়ে মোদক পরিবারের বউ হওয়ার যোগ্য কি? মিঠাই, মিঠাই, কি আশ্চর্য! কি হলো বল দেখি বলতে? তোর মিঠাই দিদি একদম চুপচাপ হয়ে গেল, কোনো কথার উত্তরই দিচ্ছে না। মিঠাই, তোরা তো ও মিঠাই, কি হয়েছে? কি হয়েছে বল? কেউ কিছু বলেছে? আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ, তুমি দাদুকে আমার বিয়ে দেওয়ার জন্য বলেছো তাই না? তাই দাদু নিজের নাতির সাথে আমার বিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলো? কেন, মানে কি হয়েছে? কিছু বলেছে কেউ? ঠিক কিনা বলো? না, আমি আমি আসলে তোর দাদুকে তোর জন্য একটা পাত্র দেখতে বলেছিলাম। কেন কেন বললে মা? মিঠাই কি নিজেকে দেখতে পারে না, নাকি তোমার আর গলতির দায়িত্ব নিতে পারে না? এতদিন তো খেটে খেয়ে এসেছে মিঠাই মা, তাহলে কেন বললে তুমি? আশ্চর্য, এতে তো রাগারাগি করার কি আছে? কিছু হয়ে থাকলে আমায় বল, কি হয়েছে? পার্বতীকে আমি বলছি, মিঠাইয়ের কোনো দোষ নেই। আমার বড়দা, ও তো বরাবরই বদমেজাজি আর কাট করে কথা বলে, কাকে কি বলতে হয় অত বুঝে শুনে বলে না। আর বড়দাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না। বাবা আসলে মিঠাইয়ের বিয়ের ব্যাপারে ওর সাথে আগে কথা বলেনি, তাই ও হঠাৎ করে মিঠাইয়ের বিয়ের কথা শুনে একটু আপত্তি জানিয়েছে। আর আমিও ঠিক সেই সময় মিঠাইকে নিয়ে গিয়েছিলাম প্রণাম করাতে, তাই মিঠাই কথাবার্তাগুলো একটু শুনেছে। সিদ্ধার্থকে দেখো না, সিদ্ধার্থ ঠিক বর্দার মতো, ওই একেবারে বদমেজাজি, রাগ দেখাতে সবসময় ব্যস্ত। কিন্তু বিশ্বাস করো, দুজনেই কিন্তু মন থেকে খুব ভালো। আর পার্বতী দি, তুমিই বলো না, শ্বশুরবাড়িতে নানা লোক, নানা মত, তাদের নানা রকম ব্যবহার, খারাপ ব্যবহার, কাট কথাবার্তা, এগুলো তো হয়েই থাকে প্রথম প্রথম, তাই না? তারপর তো সব ঠিক হয়ে যায়। একদম ঠিক কথা বলেছো তুমি। আসলে দোষটা আমারই। ছোটবেলা থেকে মিঠাইয়ের বাবা ওকে এত প্রশ্রয় দিয়েছে যে বলার না। আমি শাসন করতে গেলেও শুনতো না, আর তার ফল দেখতে পাচ্ছ কি হচ্ছে। এই, হাতটা নামা, একটা কথা বলছি। সব কথায় গায়ে এত ফোসকা পড়লে হয় না মিঠাই। সকলের মন জয় করতে হয় আর তার জন্য কষ্ট করতে হয়। বিয়ের পরপর আমাদের যে কি সহ্য করতে হয়েছে তা একমাত্র আমরাই জানি। কি হয়েছে? ও গোপাল, এ কি হচ্ছে গো আমার জীবনে? মিঠাই তো বরাবর মাথা উঁচু করে থেকেছে, বিয়ের পর শেষে মাথা নিচু করে অপমান সহ্য করে থাকতে হবে না তো? মিঠাই কিন্তু মরে যাবে গোপাল।
অপমান সহ্য করে বাঁচতে পারবে না। সিদ্ধান্ত হয়ে গেছে, সোমের সঙ্গে মিঠাইয়ের বিয়েটা হচ্ছে। মিঠাই আমার অত্যন্ত স্নেহের পাত্রী, ওর মনটা খাঁটি সোনা। আমার স্থির বিশ্বাস ও সোমের বউ হয়ে যদি বাড়িতে আসে আমরা সবাই ভালো থাকবো, ও পরিবারটাকে ধরে রাখতে পারবে। মা, সোমদা তোমার দেওয়া কথার দাম দিচ্ছে, তুমি খুশি তো? আজ কেন জানি না আমি খুব রিলিফড ফিল করছি। আমি তো সহজে কাউকে থ্যাংক ইউটাও বলতে পারি না, কিন্তু আজ সোমদাকে খুব থ্যাংক ইউ বলতে ইচ্ছে করছে। মা, সোমদা নিশ্চয়ই তোমার নেকলেস দেওয়ার কথাটা জানতো। ওই স্টুপিড মেয়েটারও একটা ব্যবস্থা হবে, অ্যাটলিস্ট আন্টি একটু নিশ্চিন্ত হতে পারবে। মা, বারবার তুমি আমাকে উৎসবের সামনে নিয়ে যাও কেন বলো তো? অত মুখ শুনতে আমার ভালো লাগে না। তুমি তো উৎসব আমার ঘরটা চিনে গেছো, তাহলে আমাকে নিয়ে যাওয়ার কি দরকার? একটু চুপ করবি তুই? শোন, তোর মুখের না একটু বিশ্রামের দরকার, সারাক্ষণ বকে যাচ্ছে। সেই থেকে তো বলে যাচ্ছিস আমি নাকি মেসমশাইকে জোর করেছি সম্বন্ধটা করতে, তাতে তো সম্মানে বাঁধছে। পাকা পাকা কথা খালি। শোন, তোর এই টানাপোড়েন দূর করার জন্য আমি এখানে এসেছি। এত টানাপোড়েন নিয়ে নতুন জীবন শুরু করা যায় না। আয়। কি হচ্ছে কি কি হচ্ছে কি? তুই দেখে শুনে কাজ করতে পারিস না নাকি? দেখে শুনেই কাজ করি মা, স্পিড সবসময় থামানো যায় না, এটা তোমরা বুঝবে না। খুব হয়েছে, আর পাকামি করতে হবে না। এসো এসো।